উচ্চ মাধ্যমিক ত্রিকোণমিতির অক্ষরপত্র প্রকাশনীর অনুশীলনী 6-এর বি 1-এর 4 নম্বর অঙ্ক প্রমাণ করতে হবে এইটা। এখন এখানে এই যেভাবে আছে সেভাবে দুই পক্ষ সমান করা একটু ঝামেলা। আমরা যদি একটু সাইড চেঞ্জ করে নতুন একটা বিষয় করে নিতে পারি তাহলে খুব সহজেই প্রমাণ করা যায়। তো এখন বা দিয়ে আমাদের ওই যে ডান পাশে শেষে যে অংশটা রয়েছে এটাকে বামে নিয়ে আসি, ওই মাইনাস বাম পাশে আনলে প্লাস, ওই দুটো এক জাতীয়, দুটো এক জায়গায় আনলে হিসাব নিকাশটা করা অত্যন্ত সহজ হবে। আর সমান হচ্ছে এই যে ডান পাশে 1/sin a আর এই যে -1/sin a, ডান পাশে গেলে হলো 1/sin a। এত প্রমাণ করাই যথেষ্ট হবে, এটা আমরা কিন্তু লিখে দিতে পারি। মানে অনেক সময় যে সরাসরি প্রমাণ না করে দুই লাইন করার পরে যেটা আসে সেটা প্রমাণ করলেও হয়, কারণ বা দিয়ে লিখেছি, এটা প্রমাণ করাও যায়, এটা প্রমাণ করা যায়। এখন আমরা এটার বাম পক্ষ লিখে ওই ডান পক্ষটা তৈরি করে ফেলব। তো বাম পক্ষ কি আছে? 1/cosec a minus cot a যোগ 1/cosec a plus cot a। ওটা দেখে দেখে লিখে ফেললাম আমরা এটাকে। এবার এটা একটা ভগ্নাংশের যোগ, আমরা হরগুলোর লসাগু নিতে পারি। লসাগুতে কিন্তু দুটোই লসাগুতে যাবে, কারণ এটা একরকম ওটা আর একরকম। একই রকম হলে একটা নিলেই তো হয়, কিন্তু এখানে দুটো ভিন্ন, একটার মাঝখানে মাইনাস, একটার মাঝখানে প্লাস। তা দুটোই লসাগুতে গেল, দুটো হরই লসাগুতে গেল। আমরা জানি যে দুটো হরই যদি লসাগুতে যায় উপরে কোনাকুনি গুণ, ফলে এটা ওই একের সাথে গুণ করে কি হলো? cosec a প্লাস cot a। আবার এই যোগ চিহ্ন এটার সাথে 1-এর গুণ করলে cosec a মাইনাস cot a। এইবার এই প্লাস cot a ওই মাইনাস cot a কাটাকাটি হয়ে যায়, তাহলে কি হলো? একটা cosec a আর একটা cosec a, 2 cosec a বাই, এখন নিচে একটা সূত্র পড়ে, যেহেতু এটা হচ্ছে a প্লাস বি আর এটা হলো a মাইনাস বি, ফলে গুণ করলে হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। cosec a স্কোয়ার a মাইনাস বি স্কোয়ার মানে হলো cot a স্কোয়ার। এইবার উপরে আছে 2 cosec a আর নিচে কি আছে? cosec a স্কোয়ার মাইনাস cot a স্কোয়ার। এখন আমরা সূত্র থেকে জানি যে cosec a স্কোয়ার মাইনাস cot a স্কোয়ার মানে তো 1। এখন 2 cosec a, এটাকে আমরা যদি cosec কে নিচেই নিয়ে যাই তাহলে cosec এর বিপরীত সাইন। এখন এইটা হলো, এরপরে 2/sin a কে আমরা লিখতে পারি 1/sin a যোগ আর একটা 1/sin a, কারণ এই দুটো ভগ্নাংশের যোগ করলে একেবারে 2/sin a। তা আমরা দেখতে পাচ্ছি যে ডান পক্ষ হয়ে গেছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এখানে আমাদের মূল কাজ হচ্ছে কি, যে যেটা প্রমাণ করতে হবে তা দেখে এখানে এইটার সাথে ওইটার মিল দেখে ওইটাকে আমরা এ পাশে এনেছি এবং এটা ওই পাশে নিয়ে গেছি। ফলে এটা প্রমাণ না করে এটা প্রমাণ করলেও হবে, যেহেতু বা দিয়ে লেখা, এটা এটা একই কথা। তো এখন আমরা বাম পক্ষ লিখে লসাগু করলে আস্তে আস্তে হয়ে গেল। এরপরে 1-এর 5 নং আমরা বাম পক্ষ কাজ শুরু করি। এখানে এটাও খুব সহজ একটা অঙ্ক। বাইরে যে সাইন স্কোয়ার আছে থাকলো, ভিতরে যে সূত্রানুসারে আমরা জানি যে 1 প্লাস cot a স্কোয়ার সমান cosec a স্কোয়ার। তা এটারে আমরা লিখে দিলাম সূত্র অনুসারে cosec a স্কোয়ার a, আবার যোগ এটা cos a স্কোয়ার a ইন্টু 1 প্লাস tan a স্কোয়ার, সূত্রানুসারে এটা সমান হয় sec a স্কোয়ার a। এইবার আমরা এই যে সাইন স্কোয়ার রেখে দিলাম ইন্টু এই cosec a স্কোয়ারকে যদি 1-এর নিচে লিখি তাহলে cosec এর বিপরীত সাইন হবে। তা উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই সাইন স্কোয়ারের সাথে ওই সাইন স্কোয়ারটা কেটে দিতে পারবো। তাহলে এইটা cosec a স্কোয়ার 1-এর নিচে গেলে cosec এর বিপরীত সাইন। আবার এখানে আছে cos a স্কোয়ার a গুণ
এর সাথে যেহেতু গুণ সম্পর্ক, ব্র্যাকেট মানে গুণ সম্পর্ক, সেকের স্কোয়ারকে যদি 1-এর নিচে নিয়ে লিখি তাহলে সেকের বিপরীত কস স্কোয়ার, এটা সবারই জানা। এবার এই সাইন স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার কেটে গেলে এখানে থাকে 1 প্লাস এখানে কস স্কোয়ার কেটে গেলে থাকে 1। তো এই এক যোগ করে হলো 2। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।